অনেক বড় একটা বিষয়। যারা ওনাকে দেখেছেন তাদের যদি মনে হয়, এবং আজকে উনি বললেন, প্রতিবাদে বললেন, ওনার বঙ্গবন্ধুর নিজের মেয়ে আজকে সকালবেলা উনি কান্না থামাতে পারছিলেন না, সেটা প্রেসের সবাইও দেখেছে। তো আপনারা হয়তো বা একটা লিমিট পর্যন্ত দেখে এই মানুষটা ওনাকে সামনে দেখেছে, তাদের কান্না থামানো যাচ্ছে না। সেটাই তো বাস্তবতা ফুটে উঠছে দেখে যে মানে তাদের কান্না থামানো যাচ্ছে না। এই সিনেমাটা আমার মাধ্যমে বাঙালি জাতি আর বঙ্গবন্ধুকে ফিরে পাবে। আপনারা ছেড়ে দেন, আপনারা কিছু কি আদৌ শোনা যাবে? আদৌ কি অডিও পাচ্ছে না? দর্শক, আসলে দিন শেষে এটাই কিন্তু উদ্দেশ্য ছিল যে পুরোটাতে, আমি জানি না আপনারা কেউ নোটিস করেছেন কিনা, মাঝখানে কিন্তু অনেকগুলো তালি হয়েছে, কিন্তু শেষে সব অনেকে তালি দিতে ভুলে গেছে। নোটিস করেছেন যে শেষে তালি দিতে ভুলে গেছে, এতটাই মানে ঢুকে গেছে ভেতরে যে আমি আশা করছি যে এখানে আজকে যেটা সাধারণ মানুষকে দেখলাম, কালকে থেকে দর্শকদেরও একই জিনিস হবে যে শেষটাতে কি হয়, এটাই আমার দেখার ইচ্ছে। আসলে শেষটাতে কতটা আবেগঘন হয়ে ওঠে তারা। আজকে যে জিনিসটা দেখলেন সেটা দেখে আপনার কি অনুভূতি হলো? সেটাই তো বললাম এতক্ষণ ধরে যে আমি তো বলতে চাই যে আজকের এই ছবির মাধ্যমে বাংলাদেশের জাতির পিতাকে একটা স্তব্ধ করে দেওয়ার একটা স্বপ্ন চলছিল, এই ছবি আবার মানে আপনাদের মাধ্যমে পুনরুজ্জীবিত হলো। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে কীভাবে ফিরে দেখবে? আপনারা কালকে থেকে, আমি শুধু এটুকুই বললাম, আসলে এমন প্রশ্নের উত্তরে না যাই যেটা এই মুহূর্তে একটু রিলেভেন্ট না। আমার একটাই কথা যে কালকে থেকে সমগ্র বাংলাদেশে এই ছবিটা প্রদর্শিত হবে বিভিন্ন থিয়েটারে। আপনারা যাবেন, দেখবেন, পুরো পরিবার নিয়ে যেতে পারবেন, এবং আমি আশ্বস্ত করছি আপনাদের ওই সময়টা নষ্ট হবে না। এবং সিনেমা তো মানুষের জীবন নিয়েই তৈরি হয়, সেটা কখনো কাল্পনিক হয়, কখনো বাস্তব। এটা একটা বাস্তব গল্প এবং একটা পিরিয়ড ফিল্ম। দেখার তৃপ্তি পাবেন আপনারা, এবং অনেক কিছু জানতেও পারবেন, অনেক তথ্য, সঠিক ইতিহাস আপনারা জানতে পারবেন। জি, অনেকটা পিছিয়ে গেলাম কিনা, আর দ্বিতীয় হচ্ছে দায়িত্বের জায়গাটা বেড়ে গেল কিনা? দায়িত্বের জায়গাটা তো বেড়ে গেল, কারণ এখন আমি বিশ্বাস করি যে বিশেষ করে এই সময়কার যে জেনারেশন আমরা যারা, তারা শুধু বঙ্গবন্ধুর চরিত্র দেখব পর্দায় তা নয়, আমার মনে হয় যে আমাদের ভেতরেও এই মুখে মুখে বলা দেশপ্রেমের জায়গা থেকেও, মানে ধরেন একটা মানুষ, আমরা গাড়িতে যাচ্ছি, গ্লাস খুলে যায়, বাইরে একটা চিপসের প্যাকেট ফেলে দেই, এটাও তো প্রমাণ করে আমি মুখ দিয়ে দেশপ্রেম বলছি। রাস্তায় একটা ময়লা না ফেলাও তো দেশপ্রেম। কারেক্ট মি ইফ আই এম রং। তো এমনও হতে পারে যে এই ছবিটা দেখে আমাদের ভেতরে সত্যিকারের গ্যাসের চুলাটা এরকম করে সারাদিন জ্বালায় না রেখে ওটা যে বন্ধ করে রাখা আমার দেশের সম্পদ, এটাও তো দেশপ্রেম। তো আমি বিশ্বাস করি এই জেনারেশন অনেক ইন্সপায়ার্ড হবে ছবিটা দেখে, যে আমিও দেশের জন্য আমার জায়গা থেকে কিছু করতে চাই। আরেকটা যেটা ছিল যে আমরা 50 বছর পরে কেন বঙ্গবন্ধুর ওই দায়িত্বটা তুলে গেল, আমরা কি অনেকটা পিছিয়ে গেলাম? এটা শুনতে চাই। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ইউথদের জন্য এটাই বললাম যে এই ছবিটা পিরিয়ড ফিল্ম হিসাবে দেখো, তোমাদের ভালো লাগবে। পিরিয়ড ফিল্ম হিসাবে দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই। না।